তাই তো প্রভু শ্রী নারদকে পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত নেই। ও হে দেবেন্দ্র, হে আদিদেব, আজ নারদের মুখে শুনি 15বার যেন আমাদের নিমন্ত্রণ করা হয়েছে, হ্যাঁ কিন্তু কিন্তু এই ইন্দ্র সবাই যখন এলাম, তবে বলুন তো আজ ইন্দ্র সবাই এমন কি ঘটতে চলেছে? এমন কি ঘটতে চলেছে? হ্যাঁ সত্যি সত্যি আদিদেব, আপনারই কনিষ্ঠ কন্যা পদ্মাবতী তিনি সিজুয়া মন্দির পরিত্যাগ করে উষা নৃত্য নৃত্য গীত শ্রবণ করার জন্য। ও তাই বুঝি? তাহলে আবার ওই নৃত্য গীতের আয়োজন হয়েছে। পুনর্বার নৃত্য গীত হবে। বেশ, তাই ওগো সকল দেবতা দেবী, নিজ নিজ আসন আপনারা গ্রহণ করুন। এসো সব। প্রণাম প্রভু। কল্যাণ হোক তবু তোমাদের। প্রভু, জানতে পারি এই অসময়ে আমাদেরকে আনাবার কারণ? সত্যি অনিরুদ্ধ, এই অসময়ে কি হেতু আনয়ন করা হয়েছে তোমাদের? বলুন প্রভু। না বললে তোমরা কি করে বুঝবে? হ্যাঁ প্রভু, হ্যাঁ। দেবশ্রী নারদের দ্বারা সকলে দেবতা দেবীকে নিমন্ত্রণ করে প্রত্যেক দিন আনায়ন করা হয় পূর্ণ সবাই, কিন্তু কোনদিন আদিদেবের কনিষ্ঠা কন্যা দেবী পদ্মাবতীকে আনায়ন করতে পারেনি। তাই তো মনে বড় আশা নিয়ে তোমাদের নিত্য গীতি শ্রবণ করার জন্য সিজুয়া পরিত্যাগ করে আসিয়াছে মম নিকট। শুধু সে চাই তোমাদের নিত্য গীত শ্রবণ করতে। না প্রভু, না, এই নৃত্য আমরা করতে পারবো না প্রভু। আপনি তো জানেন কিছুক্ষণ পূর্বে আমরা নৃত্য গীত করে গেলাম নিজের কুঠির প্রাঙ্গণে। এই ক্লান্ত শরীর নিয়ে আমরা কি করে নৃত্য করব এই পূর্ণ দেব সবার মাঝে? তাছাড়াও আমাদেরকে ছাড়া তো অনেক কেউ নর্তকী আছে, তাদের দ্বারা নৃত্য করা। বলেছিলাম আমার কাছে রহিয়াছে ছায়া মায়া তিলক তোমা, তাদের নিত্য গীত শ্রবণ করে তুমি তোমার সিজুয়াই চলে যাবে। কিন্তু সে বলছে চাই না ছায়া মায়া তিলক তোমার কোন নিত্য গীত শুনতে, একমাত্র তোমাদের নিত্য গীত শ্রবণ করবে। ও সব তাই এই নৃত্যে রয়েছে আমার মান সম্মান। তাই অনেক বলুন প্রভু। তুমি আমার পুত্র স্বরূপ উষা, বলো। তুমি আমার কন্যা স্বরূপ মা। তাই তাই তোমরা চাইবে না যে তোমার পিতার মান সম্মান ধূলিসাৎ হয়ে যায়। এমন ভাবে ময়ূরে নেই পাখম তুলে তাথই তাথই করে নৃত্য করবে যেন সকলে দেবতা দেবী আনন্দ করতে করতে নিজ মন্দিরে যেতে পারে। তাই হবে। যদি আপনার আশীর্বাদ থাকে আমাদের মস্তকে যুগলে, নিশ্চয় এই নৃত্যগীতি আমরা করব। তারাও দাদা অসানত নৃত্য করবে, সকল দেবতার মনকে জয় করবে। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই দাদা। কি এমন? অসানত কিভাবে নৃত্য করে দাদা? কেন খোলা জায়গায়? না দাদা না, এতদিন অসান্ত আউটাবাটি খোলা মঞ্চে জায়গাতে নৃত্য করেছে, নৃত্য করে সকল দেবতার মনকে জয় করে তুলেছে। কিন্তু আজকে কি নৃত্য হবে জানো দাদা? কি নৃত্য? আজকে হবে নৃত্য, ভয়ঙ্কর নৃত্য হবে। ভয়ঙ্কর? নিজের হস্তে আমি গন্ডিয়ে দেব, উষার হস্তে থাকবে, দু হাতে থাকবে তেলের বাটি, মধ্যে থাকবে জলের ঘটি, কাঁচা সলব নৃত্য করবে ওই তাতে করে ময়ূরের তালে। তাই নাকি মা উষা? বলুন দেবরাজ। দেবী বলতে চান প্রত্যেক দিন যেইভাবে তোমরা খোলা জায়গায় নৃত্য করো, আজকে সেই নৃত্য হবে না। তোমরা যেখানে দাঁড়িয়ে আছো একটি গণ্ডির ভিতরে দাঁড়িয়ে আছো। শুধু তাই নয় উষা, তোমার দুই হাতে থাকবে তেলের বাতি, মস্তকে থাকবে জলের ঘটি, ময়ূরে নেই পাখম তুলে তাথই তাথই করে নৃত্য করে জয় করতে হবে সকল দেবতা দেবীর মন। যথাজ্ঞা প্রভু। আমি সুন্দর করে গন্ডি কেটে দিলাম দাদা। শুরু করো। তাই প্রণাম 33 কোটি দেবদেবী।
যদি ভুল করে থাকি নিজের সন্তানে বলি, সকলেই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। স্বামী, তুমি সুন্দর করে মৃত্যুকের তালে দিবে, তোমার এই মৃত্যুকের তালে তালে আমি সরিয়ে দেবো, কেমন? তাই হবে গো, তাই হবে। অপূর্ব। সাধু সাধু সাধু। আরে ঝুমর ঝুমর পাইল বাজে, বাহ, ঘুমটা খুলে চা আরে মরিলা সাধু সাধু। আরে ঝুমর ঝুমর নূপুর বাজে, ঘুমটা খুলে যাই তারি মরে লাগে। সাধু সাধু সাধু। ঝুমর ঝুমর নূপুর বাজে, ঘুমটা খুলে যাই তারি মরে লাগে। অপূর্ব, অতীব সুন্দর। সারে গামা সারে পা গানা মামা সারে পা, সারে গামা সারে সা গানা মামা সারে পা, সা 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 নি ধা গামা পা, সা 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 নি ধা গামা পা, সারে গামা পা সারে গামা পা সারে গামা পা। আখিতে মোর বিজলি হাত, তাদের সঙ্গী ঘরের ঘরে। আখিতে মোর বিজলি হাতে, তাদের সঙ্গী ঘরের ঘরে। আরে কান বন্ধু মনে কেন কাঁদে, বন্ধু মন কাঁদি হায় তারি মন লাগে, তারি সাধু সাধু। অপূর্ব, অতীব সুন্দর। আনন্দ তেত্রিশ কোটি দেব বাবা। সবে মাত্র আজ সকল দেবতা দেবী আনন্দ করেছিল, এই সময় তোমরা করেছ তার ভক্ত, তাই তো করবো তোমাদের। হে দেবেন্দ্র, এইভাবে ক্রোধে হে কৈলাসপতি, দুটি নিষ্পাপ জীবনকে অভিশাপ দিও না। কি বলতে চাইছেন আপনি? ভুলে গেছেন অনিরুদ্ধ উষা আছে আপনার কন্যা সন্তান সমতুল্য। সন্তানে যদি পিতার কাছে কোনো ভুল করে থাকে, পিতার কর্তব্য ক্ষমা করে দেওয়া। তাই আমি আদেশ করছি, প্রথমবার যখন ভুল করেছে, নিত্যে তাল ভঙ্গ করেছে, এই প্রথমবার তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। আপনি যখন বলছেন আদিদেব, আমি নিশ্চয়ই তাদের ক্ষমা করে দেব। প্রভু, অনেক এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করবো বাবা, কিন্তু জানি না
সকল দেবতা দেবী আজ তোমাদের মুখ পানে চেয়ে আছে। এমন ভাবে তোমরা নৃত্য করো যেন আমার নিচু মাথা যেন উঁচু হয়ে যায়। বেশ, শুরু করো মা, অনিরুদ্ধ উষা, শুরু করো। বলুন প্রভু। আজ আমি স্বয়ং রয়েছি ইন্দ্রসভার মাঝে। প্রথমবার ভুল করেছো তোমরা, আমার কথা মতোই দেব ইন্দ্র ক্ষমা করেছে তোমাদের। তাই বলি বাবা, দ্বিতীয়বার ভুল করো না। যদি করেছো ভুল, না জানি তোমাদের মস্তক হয়তো অভিশাপ হতে পারে, সেই সময় হয়তো আমি ক্ষমা করতে নাও পারি। তাই শুরু করো। শুরু করো নৃত্য গান। অঘোষাবতী, সুন্দর করে তুমি নৃত্য করো আর আমি সঙ্গীত পরিবেশনা করব। আজি মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে বাবা বাবা বাবা, আজি মধুর আজি মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে আর আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি সাগর নয়ন সাধু অপূর্ব অতীব সুন্দর। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি সাগর নয়ন ঘূর্ণিকের ভুলে সেই চাপা ফুলে আনন্দ করে দেবগণ ঘূর্ণিকের ভুলে সেই চাপা ফুলে আজও সে পথ চাই সাজে আজ মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে তবু মাঝে মাঝে আশা জাগে বুকে আমি ভুলে আছি ভুলিনি সে যেন তবু মাঝে মাঝে আশা জাগে বুকে আমি ভুলে আছি ভুলিনি সে যেন গোমতীর তীরে পাতার কোটিরে গোমতীর তীরে পাতার কোটিরে আজও সে পথ চাহে সাজে আজ মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে একই উষা পুরোবার আবার করেছো তোমরা তার ভক্ত। তাই তো তোমাদের আর ক্ষমা নেই। এই মুহূর্তে অভিশাপ করবো
দ্বাদশ বৎসরের জন্য যাও তোমরা মর্ত ধামে। ও দেব রাজগো বিনা দোষে দিলে দেব রাজগো বিনা দোষে দিলে বিহারি মারিতের জ্বালা বড় জ্বালা দেবরা সহিব মনি বরা হস্ত ধরি ক্ষমা করো মোদের দেবরা আমরা করেছি যে বলে দেব না কি হয়ে গেল দেব রাজগো বিনা দোষে দিলে কবি মাউসা সত্যি আজ বিনা দোষে আজ আমি অভিশাপ করেছি। সত্যি আজ আমি পাষাণ নিষ্ঠুর হয়ে গেছি। এই জন্য আজ আমি তোমাদের অভিশাপ করতে বাধ্য। বাহ বাহ দেবেন্দ্র বাহ, চমৎকার। আজ যা এই ইন্দ্র সবার মাঝে ঘটলো আমরা কল্পনা করতে পারিনি এমন তা ঘটবে। আমরা আমরা যেন অবাক হয়ে যাচ্ছি। এইভাবে পুনর্বার নিমন্ত্রণ করে এই ইন্দ্র সবার মাঝে যে আমাদের অপমান হতে হবে আমরা ভাবতে যেন আমি অবাক হয়ে যাই। এতই নিষ্ঠুর, এতই পাষাণ। সত্যি আজ আমি নিষ্ঠুর হয়ে গেছি, পাষাণ হয়ে গেছি। নিষ্পাপ দুটি জীবকে এইভাবে সামান্য ভুলের জন্য অভিশাপ দিতে পারলেন। ঈশ্বর যখন অভিশাপ দিয়েছে, যখন হয়েছে আমরা অপমান, তবে আর নয়। হে দেবগণ, এই মুহূর্তে ইন্দ্র সভা পরিত্যাগ করে আমরা চলে যাব নিজ নিজ মন্ত্রে। কিন্তু যাবার সময় একটি কথা বলে যাই দেবেন্দ্র, বলুন। অভিশাপ দিলাম। আজ যেমন ভাবে অনিরুদ্ধ উষাকে দিয়েছ অভিশাপ, আমি অভিশাপ করলাম আজ হইতে হবে না নৃত্যগীত, হবে না শঙ্খধ্বনি। আজ হইতে থাকবে ইন্দ্র সভা দেখতে দেখতে সকল দেবতা দেবী চলে গেল, কিন্তু অভিশাপ আমি করেছি দ্বাদশ বৎসরের জন্য।
উষা অনিরুদ্ধকে পাঠাবো আমি মর্তলোকে, কিন্তু হে 33 শনি দেবতাগণ, বলুন বলুন কে নিয়ে যাবে দ্বাদশ বৎসরের জন্য আমার উষা অনিরুদ্ধকে? কেউ নেই, কেউ নেই দেবরাজ, কেউ নেই। এই সভাতে একে হবে 33 কোটি দেব দেবী ছিলেন, কেউ যে আমাদের ভার পড়ে নিলেন না। তাই দেবরাজ, যেই দিকে আমাদের দুই নয়নে চলে যায় সেই দিকে চলে যাব। চলো কোথায় চলেছ? ও শহরে তো দেবরাজ তোমাদেরকে দ্বাদশ বৎসরের মধ্য ধামে অভিশাপ করেছে। যাবা তোমরা এই মধ্য ভুবনে, তোমরা যে অভিশাপ যে পাবেন পারবে তোমরা এই মধ্য ধামে যেতে? ওগো দাদা, এক এক করে সকল দেবতা চলে গেল নিজ সিংহাসনে, কেউ নিতে পারলো না এই দুইটি জীবের ভার। সত্যি বলেছো তুমি? তাই তো আমি বলি কি দাদা জানো, কি? এই দুইটি জীবকে আমার হত্যা তুলে দাও। যেভাবে অভিশাপ করেছে তুমি মধ্য ভুবনে, আমি এই দুইটি জীবকে নিয়ে যাবো এই মধ্য ভুবনে দাদা। তাই হবে ভগ্নী। এসো মা উষা। পদ্মাবতী, বলো দাদা। দ্বাদশ বৎসরের জন্য আমি তোমার হস্তে অর্পণ করলাম। এই সভা মাঝে তুমি কথা দাও, দ্বাদশ বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই তুমি এই মর্তলোক থেকে তুমি তুমি যেন আমার পূর্ণ দেবে সবাই এই দুইটি প্রাণীকে এনে তুমি দাও। এই তো আমি কথা দিলাম এই যে সবাই যেভাবে আমি দ্বাদশটি বছরে নিয়ে যাচ্ছি মধ্য ধামে, দ্বাদশটি বছর পূর্ণ হলি আবার আমি তোমার হস্তে তুলে দেব দাদা। তাই হবে। বলুন প্রভু। জানি না বাবা, আর দেখা হবে কিনা। যে বদন দিয়ে আমি সন্তান বলে ডাকতাম, কন্যা বলে ডাকতাম, দ্বাদশ বৎসরের জন্য আমি আর ডাকতে পারবো না রে মা, আমি ডাকতে পারবো না। তাই তো শারদ, আর বিলম্ব নয়, দাদার হস্তে তোমার বিদায় নিয়ে এসে যাবো রহস্যবতী। আমি যে নিয়ে যাবো তোমাদেরকে মধ্য ধামে প্রভু, উষা, তাই যাওয়ার সময় আমাদের যুগলের আপনি প্রণাম গ্রহণ করুন প্রণাম। আর আশীর্বাদ করুন আমারে যেন ফিরে আসতে পারি আমরা। আমার অভিশাপ দিলে বিনা দোষে বিনা অপরাধে তোমার চরণ থেকে বঞ্চিত করলে গো, বঞ্চিত করলে। তাই প্রণাম, প্রণামে জানিয়ে চলে যাই আমরা। জানি না আর কবে ফিরে আসবো। দেবরা উষা, বিদায় জানা জানা প্রণামে জানাই দেবরা বিদায় জানাই চরণে। তারে চলে করে দিলে ও
দেখতে আছে সকল দেবতা দেবী উষা অনিরুদ্ধ তারাও বিদায় নিয়ে চলে গেল। হে করুণাময় ঈশ্বর, কোনদিন আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকের দিনে করুণা ভিক্ষা করছি গো ঠাকুর, যেন দেখতে দেখতে 12 বৎসর পূর্ণ হয়ে তারা যেন আমার সবাই আসতে পারে, তারা যেন আসতে পারে, আসতে পারে। ছড়ে বলে কৌশলে দৈত্য জীবকে নিয়ে সেই মধ্য ভুবনী জিতে নিয়ে আমার ঘরে ঘরে হবে মা আমার সাপুই যাও, হবে 12টি বছর পূর্ণ। দাদাকে আমি কথা দিয়ে রেখেছি, যেভাবে নিয়ে এসছে তোমার হস্তে 12টি বছর পূর্ণ হলে তোমার হস্তে তুলে দেব, তাই তো বিলম্ব নয়। কিন্তু কি করে আমি বুঝে পাবো? উৎসাহকে জন্ম দিলাম আমি উজ্জয়িনী নগরে মেনকার গর্বী, অনিরুদ্ধকে জন্ম দিলাম আমি চম্পাই নগরে সনেকা